এই যে সমস্ত চারিটা দেখছো, এই একটা, ওদিকে আরেকটা আছে, ওই একটা, এই একটা, তারপর এইখানে একটা। এগুলো কিন্তু হচ্ছে এবারের পাত্রবাড়ির থিম হচ্ছে পঞ্চ সরস্বতী। অলরেডি 3টা বেরিয়ে গেছে, আরও একটা বেরোচ্ছে। 4টে পার্টে রয়েছে পুরো ব্যাকগ্রাউন্ডটা। উপরে 2টো পার্ট এখানে রয়েছে, এটা সাইডের পার্ট, আরও একটা সাইডের পার্ট যতদূর মনে হচ্ছে আসছে। এটা হচ্ছে মা সরস্বতীর হাঁস। মা কিন্তু অলরেডি বেরোতে শুরু করে দিচ্ছে। এবার কিন্তু ঠাকুরকে উপরে ওঠানো হবে। দুজন মিলেই ভেতরে পুরো টেনে নিয়ে চলে গেল। তো সরস্বতী লক্ষ্মী সব কিছু কিন্তু এই মানে অরিন্দমদার মেয়ে। তোমার নামটা বলে একটু ফার্স্টে। আমার নাম তানিশা। আচ্ছা, আর তোমাদের কতদিন ধরে এই পুজোটা হয়? আমাদের 26তম বছর পুজো। আচ্ছা, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিমা এসে দর্শন করার জন্য। আর এই যে প্রতিমা নিতে এসে তোমার কিরম ফিলটা হয়? প্রত্যেক বছরই প্রতিমা নিতে আসা হয় আর এক্সাইটমেন্টটা হয়, কারণ প্রত্যেক বছরই অপেক্ষা করি কি দেখাবেন তার। আর মাকে তো রাখা হয় সারা বছর, তাই তো? আচ্ছা, এই ভাসানটা কবে হয় মায়ের? ভাসান হয় হচ্ছে সরস্বতী ঠাকুর আনতে আসার আগেই ভাসান। এবার কি কাজ হবে ঠাকুরের? এবারে আমাদের মূল আকর্ষণ হচ্ছে শাঁখের যে সাজ হবে, এবং আরেকটি আকর্ষণ হচ্ছে আমাদের পঞ্চ সরস্বতী। তো তোমরা শুনতে পেলে, এবার কিন্তু কাজ হবে সমস্ত শাঁখে।
পঞ্চ সরস্বতীর মানে ব্যাপারটা কি আর কি? ব্যাপারটা যেটা সেটা হচ্ছে সরস্বতীর আমরা যে আরাধনা করি, আমরা অনেকেই জানি না যে আমরা সাধারণত দেখে থাকি দুহাতে সরস্বতী, হাঁস আমাদের বাহন, কিন্তু সরস্বতীর বিভিন্ন রূপ আছে। তা সেই বিভিন্ন রূপে মা কিন্তু বিভিন্ন তার হাত হয়, কোনটা অষ্টভুজা, কোনটা চতুর্ভুজা, কোনটা দ্বিভুজা, এবং তার বাহনও বিভিন্ন টাইপের হয়। আমাদের মধ্যে এখানে সেই তারই মধ্যে পাঁচখানাকে বেছে এবছর আমাদের পাত্রবাড়িতে তুলে ধরা হচ্ছে। ওই জন্য আমাদের এবছরের ট্যাগলাইনও ছিল 1 নয় 2 নয় পাত্রবাড়িতে পারে পঞ্চ সরস্বতী। সরস্বতীর বিভিন্ন রূপ এবার আপনারা আমাদের একসঙ্গে একই সাথে 5 জন মাকে দেখতে পাবেন। ওকে, আর কাজটা গিয়ে কিসের হবে যেরকম সেটা সাসপেন্স রইল, কেন আমাদের আরবানে প্রতি বছরই যেমন সাসপেন্স একটা থাকে, একদম আমাদের ব্যানারে কিছুটা তার টিজার আছে, কিন্তু সেটা আপনারা একবারে ফাইনাল লুকেই দেখতে পাবেন। আর বছরে আমাদের যেমন ছিল অ্যালুমিনিয়াম প্লেটের ওপর রূপালি দিয়ে জিনিসকে তুলে ধরবার জন্য রজত জয়ন্তী বস্তু ছিল। এবছরে তেমন কিছু আইটেম আছে যেটা লোকের আশা করি ভালো লাগবে এবং আশা করি মনোরঞ্জন করবে। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, তো এখানে কিন্তু আরও একটা সরস্বতী ঠাকুর উঠে গেছে। এটাই কিন্তু 2 হাত, 4টে হাত, ওটাই 8টা হাত। আচ্ছা, এইখানে কিন্তু রয়েছে 4টে হাত, আর ওখানে নর্মাল যে মা আমরা পূজিত করি বাড়িতে সেই রকম কিন্তু সকলের বাড়িতে যেরকম পুজো হয় সচরাচর সেই রকম মায়ের 2 হাত সেই রকম। আর এবার কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছ, চালের যে রং সেগুলো কিন্তু কমপ্লিট ইতিমধ্যে হয়নি, এগুলো সমস্ত কিছু বাড়িতে গিয়ে হবে, বাড়িতে গিয়ে কমপ্লিট করা হবে সমস্ত কিছু। মায়ের শাড়িতেও এবার কিছু কাজ হচ্ছে, তো কিছুটা শুনতে পেয়েছো আর কিছুটা বাকি থাক, মানে তোমরা গিয়ে দেখবে অ্যাজ আ ভিউয়ার্স, আরও বেশি ভালো লাগবে ব্যাপারটা। সরস্বতী ঠাকুরের বই দোয়াত কালী। আমার বক্তব্য হচ্ছে একটাই, আমরা মোটামুটি বিদ্যা কিছুটা পেয়েছি, আর আশা করি লাইফে অনেক কিছু বিদ্যা পাবো, কিন্তু বুদ্ধিটা একটু বেশি দরকার আমাদের প্রচণ্ড। এই প্রফেশনে থাকতে গেলে বুদ্ধি যদি স্ট্রং না হয় কোনোভাবেই এগোনো যাবে না, তাই তো? বিদ্যা যতটুকু দিয়েছে এবার বুদ্ধিটা ভরে ভরে দাও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। টাটা। তো গাড়ি কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, আর এই দেখো গাড়ি এবার এগিয়ে পড়লো। চলো মা, দুর্গা দুর্গা। बोलो सरस्वती माई की জয়।